পৃথিবীতে সবথেকে কষ্টের বা অসহায়ত্বের মুহূর্ত হচ্ছে যখন তার বাবা-মা অসুস্থ। তখন না পারে তাকে ভালোভাবে ট্রিট করতে, না পারে তাকে কোথাও নিয়ে যেতে, বা এমন কোনো সিচুয়েশন হয়ে যায় যখন চাইলেও আর কোনো কিছু করা যায় না। কিন্তু একজন মেয়ে বা ছেলে যখন তার বাবা-মার সেবা যত্ন করে, তখন আমার কাছে মনে হয় এটা পৃথিবীর সবথেকে বেস্ট একটা সময়। এই সুযোগটা যারা পেয়েও করে না, বা অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে যায় যে কাছে থাকতে পারে না, আবার দূরে থেকেও শান্তি পায় না, কাছেও আসতে পারে না, তার জন্য কিছু করতে পারে না। এটা আসলে একমাত্র উপর আল্লাহর একটা রহমত বলা যায়, যে করতে পারে আসলে তার আসলে শুকরিয়া আদায় করা উচিত আল্লাহর কাছে। কারণ এই সময়গুলোতে একমাত্র বাবা মা তার সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যদিও অনেকে টাকা পয়সা খরচ করে তার বাবা মাকে একদম বেস্ট কিছু চিকিৎসা বা উন্নত কোনো চিকিৎসা দিতে পারে, আর অনেকে জাস্ট কাছে থেকে তার সেবা যত্নটা এটুকুই করতে পারে, আর এর বেশি কিছু করতে পারে না। তো আমিও হচ্ছে সেরকম কিছু, আমি শুধু আম্মুর সেবা যত্নটুকুই করার সুযোগ পেয়েছি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছেন। একজন নার্স হিসেবেও আমি আমার মায়ের সেবা যত্ন করেছি। তাকে যেরকমভাবে ট্রিটমেন্ট করা দরকার, বা আমার নার্স হিসেবে যতটুকু কাজ আমি আমার মায়ের করতে পেরেছি, এর জন্য আমার খুবই ভালো লেগেছে। কারণ আমি অনেক সময় দেখতাম যে নার্সরা তার অন্যান্য রোগীদেরকেই সেবা যত্ন করে, কিন্তু নিজের বাবা মা বা নিজের আত্মীয় স্বজনের করার সুযোগ খুব কমই মেলে। তো সেই দিন ছিল আমার ব্লাড দেওয়ার দিন। আমি ছিলাম ডিউটিতে, আমি আমার হাসপাতালেই আম্মুকে ব্লাড দেওয়াই। আর আমি ছিলাম একমাত্র নার্স যেখানে সকল রোগীকে ওষুধ দেওয়া থেকে শুরু করে যাবতীয় যা সেবা যত্ন করা দরকার সেগুলো আমি করছিলাম। তো আম্মু আমার কাছে সেদিন ছিল একটা পেশেন্ট হিসেবে, আর মা তো মায়ের সেবা যত্ন তো আছেই। তো তাকে ব্লাড টেনে ব্লাড দেওয়ার বা এর সাথে যেগুলো ইঞ্জেকশন দিতে হয় সেগুলো দিয়ে তাকে রেডি করে দিচ্ছিলাম। তার প্রেশার চেক করছিলাম, তারপরে অনেক কিছু মাথায় রেখে তাকে করছিলাম। এটাই ভাবছিলাম যে আমরা আমাদের নিজের আপনজনদেরকে যেভাবে ট্রিট করি, ঠিক সেই রকম রোগীদেরকেও ট্রিট করি। অনেকে ভাবে যে রোগীদেরকে এমনি অন্যান্য রোগীদেরকে আমরা এরকম সেবা যত্ন দিই না, কিন্তু আসলে তা না। আমি যখন কোনো রোগীর সেবা যত্ন করার সুযোগ পাই বা করি, তখন আমার কাছে জাস্ট এই একটা কথাই মনে হয় যে এই জায়গায় যদি আমার মা বাবা বাবা বা ভাই বোন বা অন্য কেউ থাকতো, তাহলে কিন্তু আমি তাকে সর্বোচ্চ বেস্ট দেওয়ারটাই চেষ্টা করতাম। তো আমি এই কথাটা মাথায় রেখে সবসময় সকল রোগীকেই সবসময় ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। আর মা তো কাছে থাকলে তো সেটা তো বলার বাইরে। আর নিজে যেখানে সেবা যত্ন করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে